সো অলরাইট, হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি বন্দে ভারতে করে রায়গঞ্জ। আর রায়গঞ্জ কেন যাচ্ছি? কারণ রায়গঞ্জ থাকে আমার মামারা, আর মামার ছেলের বিয়ে, মানে আমার ভাইয়ের বিয়ে, তাই সেখানে যাচ্ছি। আর মামা বাড়ি প্রথমবার যাচ্ছি, আমি কখনো যাইনি, তো এই ফার্স্ট টাইম যাচ্ছি মামা বাড়ি। আর বন্দে ভারতে কিন্তু আমি ফার্স্ট টাইমে উঠছি, তো প্রথমবারই আমি বন্দে ভারতে করে যাচ্ছি, আর প্রথমবারই যাচ্ছি মামার বাড়ি। তাহলে সবই প্রথম প্রথম হয়ে গেল। তো চলো, আমাদের ট্রেনের বগির নাম্বার ছিল C4। তো এখন আমরা C4 বগিটা খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো একে একে সবই চলে যাচ্ছে, C12 চলে গেল, C11 চলে যাচ্ছে, C10 চলে যাচ্ছে, কিন্তু C4টা এখনো আসছে না। তো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছে। আমাদের দিয়েছে পুরো একদম ফার্স্ট, মানে ইঞ্জিনের একদম পরের বগিটাই আমাদের C4 ছিল। তো আমরা চলুন বাইরে থেকে দেখো কত সুন্দর দেখতে, তাহলে ভেতরে আরো কত সুন্দর লাগবে দেখতে। তো ভেতরে ঢুকে দেখলাম পুরো একদম ঝাঁ চকচকে পুরো ট্রেনটা, কত সুন্দর, চারিদিকে পুরো একদম ক্লিন করা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অবশেষে তো আমাদের বগিটা পেয়ে গেলাম, C4। এবার আমাদেরকে খুঁজতে হবে আমাদের সিট নাম্বারটা। তো আমাদের সিট নাম্বার ছিল, আমার ছিল 20, তোমাদের বৌদির ছিল 21, আর আমার সাথে ছিল দুই মামা ছিল 23, 24। তো অবশ্যই দেখো আমরা সিট নাম্বারটা পেয়ে গেছি 20 আর 21। আর এই যে পাশে যে 22টা ছিল যে সিটটা, এই সিটে না সেদিনকে কোনো প্যাসেঞ্জারই আসেনি, পুরো সিটটা ফাঁকা ছিল। আর এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ, এই নিচে হচ্ছে জল রাখার জায়গা। আর এখন যেটা খুলছি, এইটাতে তোমরা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারো, জলের বোতল রাখতে পারো, বা পেপারও পরতে পারো, যে কোনো কিছু করতে পারো। আর আমরা এই ট্রেনটা ধরার জন্য রাত 10টার সময় হাওড়া স্টেশনে এসেছিলাম, কারণ ভোর 6টার সময় ট্রেন। তো দেখো আমরা সত্যি খুব ক্লান্ত ছিলাম, আমাদের মানে কখন ঘুমোতে পারলে হয়, মানে ঘুমোতে পারলেই বাঁচি এরকম মনে হচ্ছে। আর এইটা হচ্ছে খাবার দাবার রাখার স্টোর, এখান থেকেই সবাইকে খাবার দাবার গুলো দেয়া হয়, মানে সব রকম খাবারই ওখানে আছে। আর এইটা হচ্ছে তোমার পেপার টেপার রাখার জন্য বা ফোন টোন রাখার জন্য, এটা হচ্ছে সেই জায়গাটা। আর উপরে দেখো, তোমাদের যদি মন চায় যে আলোর বেশি প্রয়োজন, তখন উপরে টাচ করে তোমরা এটা আলো জ্বালাতে পারো। শুনেছি যে এই ট্রেনের মধ্যে নাকি কোনো মশা মাছি থাকে না। তো হঠাৎ করে আমাদের চোখে পড়লো একটা ফড়িং। দেখো তোমরা সবাই, মানে ইয়েলো কালারে, এই যে আমাদের সামনের সিটের উপরেই ছিল এই ফড়িংটা। আর এই ফড়িংটা খুব কিউট ছিল। তো আমরা ভাবলাম যে ফড়িংটা কোথা থেকে আসলো, কারণ ট্রেনের মধ্যে তো মশা মাছি বলে কিছুই নেই, তবে ফড়িংটা কোথা থেকে আসলো। তবে দেখো ফড়িংটা আমি টাচ করতেই ফড়িংটা উড়ে গেল। তো মানে খুবই ভালো লাগছে যে আমাদের বগিতেই মানে ফড়িংটা এসছে, যাক খুব ভালো লাগছে। আর তারপরেই ফড়িংটা দেখতে দেখতে হঠাৎ করে খাবারের দিকে চলে আসলাম, যে খাবারটা আমাদের কখন দেবে, ঠিক আছে, সকালে ব্রেকফাস্টটা কখন দেবে। তো দেখলাম যে ব্রেকফাস্টের খাবারগুলো চলে এসছে, ওরা সেই খাবারগুলো রেডি করছে। তো আর কিছুক্ষণের পরেই আমাদের কাছে চলে আসবে সকালে ব্রেকফাস্ট। তো দেখো 6টা বাজতে 5 মিনিট বাকি, ঠিক রাইট টাইমে, মানে 5:55 ট্রেনটা ছাড়বে। ঠিক দেখো 5:55 কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এইটাই হচ্ছে বন্দে ভারতের, মানে এই সিস্টেমটা সত্যি খুব ভালো, ঠিক আছে, একদম পারফেক্ট টাইমেই ছেড়েছে। আর ট্রেনের মধ্যে 2জন জিআরপি এসেছিল, তারা চেকিং করছিল যে ট্রেনের মধ্যে কোনো কিছু আসে টাছে কিনা। তো ওরা ভালো। আর আমরা জিআরপি কে দেখতে দেখতে আমাদের হাতে চলে আসলো একটা জলের বোতল। আর এই জলের বোতলটা ছিল 1 লিটারের। আর এটা কি কোম্পানির ছিল জানেন? কোনো কোম্পানির ছিল না, এটা ছিল রেলের নিজস্ব জলের বোতল। তো এখন আমি জলের বোতলটা পায়ের নিচে রাখবো না, কারণ ওইখানে ধুলো টুলো লাগতে পারে, পড়তে পারে, তার জন্য আমি জলের বোতলটা ট্রেটা খুলে উপরেই রাখলাম। তো দেখো কি সুন্দর, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনের মধ্যেটা, ভেতরটা। আর প্যাসেঞ্জারও খুব কম ছিল ওই দিন। তো দেখতে দেখতেই দেখো আমাদেরকে নিউজ পেপার দিতে চলে এসে একটা ভদ্রলোক, ট্রেনেরই স্টাফ। তো দেখো, আর পেপারটা ছিল আনন্দবাজার পত্রিকা। তো এই আনন্দবাজার পত্রিকা, আমার এই নিউজ পেপারটা সত্যি আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে তোমাদের বৌদিমণি যেটা স্লাইডিংটা টেনে দিচ্ছে, এইটার মানে হচ্ছে তোমরা যদি, মানে তোমাদের যদি কখনো ঘুম পাই, বাইরে আলোটা তোমাদের চোখে পড়ছে, তখন তোমরা কি করবে, এই স্লাইডিংটা টেনে দিলে বাইরে আলোটা তোমাদের চোখে পড়বে না, তোমরা নিশ্চিন্তে তখন ঘুমাতে পারবে। আর দেখো দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেল একটা ভদ্রলোক, মানে ট্রেনেরই স্টাফ, রেলেরই স্টাফ। তো দেখো প্রথমে আমাদের কি দিল, একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে, আর চায়ের পাতা দিয়েছে,
তো দুটোই ভালো কোম্পানির দিয়েছে। তবে দেখি যে চায়ের পাতার দামটা কত। এটার দাম হচ্ছে মাত্র 10 টাকা। যে চায়ের পাতাটা দিয়েছে সে চায়ের পাতাটার দাম হচ্ছে মাত্র 10 টাকা। তার সাথে একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে, সেই বিস্কুটের প্যাকেটের মূল্য হচ্ছে, দেখি কত দাম, মাত্র 6 টাকা। মানে সবে আমাদের হাতে এসে পৌঁছালো 16 টাকার জিনিস। ঠিক আছে, দেখো আমরা যখন টিকিট কেটেছি না, টিকিট কাটার সাথে কিন্তু আমাদের খাওয়ার চার্জটা ওরা কিন্তু অ্যাড করে নিয়েছে। ঠিক আছে, এবার আমাদের দেখার পালা যে আমাদের কত টাকার জিনিস আমাদেরকে দেয় খাওয়ার জন্য। ঠিক আছে, তো তাহলে বোঝা যাবে। তো প্রথমে 10 টাকা দাম একটা জলের বোতল দিয়ে গেছে, তারপরে তোমার 6 টাকা দামে একটা বিস্কুটের প্যাকেট, 10 টাকা দামে একটা চা পাতা দিয়ে গেছে, আর একটা কাপে গরম জল দিয়ে গেছে। ঠিক আছে, আর দেখি এই চায়ের প্যাকেটটার মধ্যে আছে একটা দুধের প্যাকেট আছে ছোট্ট একটা, এই দুধের প্যাকেটটার দাম 5 টাকা। আর তার মধ্যে রয়েছে সুগার মানে চিনি রয়েছে, আর চায়ের পাতা রয়েছে। ঠিক আছে, ওই আর তার সাথে একটা স্টিক দিয়েছে নাড়ানোর জন্য। ঠিক আছে, তো এই যে বিস্কুটটা দেখো, বিস্কুটটা তবে হ্যাঁ বিস্কুটটা ভালো ছিল কিন্তু। ঠিক আছে, বিস্কুটটা খুব সুন্দর বিস্কুট ছিল, খাস্তা ছিল বিস্কুটটা, ভালো বিস্কুট ছিল। তো দেখো চা খেতে খেতে তার ঘন্টাখানিক পরেই এসে আবার আমাদের টিফিন দিয়ে গেছে। তো টিফিনে দেখো আমাদের পাশে, তোমাদেরকে বলছিলাম না যে পাশের সিটটা ফাঁকা ছিল, কেউ কোনো প্যাসেঞ্জার আসেনি। তো আমাদের মামাদের সিট ছিল পাশেরটাই, তো ওখান থেকে আমরা একটা মামাকে আমাদের পাশে নিয়ে এসেছি। তাহলে কি জিনিসটা ভালো হলো, আমরা একই সিটের লাইনের মধ্যে রয়েছি। ঠিক আছে, তো দেখো প্রথমে একটা চয়েস পিস মানে একটা কেকের প্যাকেট দিয়েছে, এটা কেকের প্যাকেট, এটার দাম হচ্ছে মাত্র 10 টাকা। তো আর একটা দিয়েছে ম্যাঙ্গো ফুটি, ম্যাঙ্গো ফুটিটার দামও হচ্ছে মাত্র, দেখি দাম কত আছে, এটার দাম দেখলাম মনে হয় মাত্র 10 টাকা নয় 15 টাকা, 20 টাকা, সরি এটার দাম 20 টাকা। মানে ওইদিকে 10 টাকা 20 টাকা 30 টাকা জিনিস দিয়েছে। আর এদিকে আমুল বাটার দিয়েছে, এই আমুল বাটারটা দিয়ে কি করবে তোমরা ভাবছো না। আর কিষান সস দিয়েছে, একটা তোমার মিক্স ফ্রুট জাম দিয়েছে, স্যানিটাইজারের প্যাকেট দিয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলবো চামচটা দিয়ে, চামচটা তো কেনা লাগে না আমাদের, মানে একটা চামচ দিয়েই মানে সবাইকে দেয়। ঠিক আছে, মুছে 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 সবাইকেই দেয়। আর এই যে তোমাদের ব্রেডটা দিয়েছে না, এটার সাথে যে পাউরুটিটা দিয়েছে এটার সাথে তোমরা হচ্ছে বাটারটা লাগিয়ে খাওয়ার জন্য তোমাকে আমুল বাটারটা দিয়েছে। আর দেখি এইটার মধ্যে কি দিয়েছে, এত সিল করে রেখে দিয়েছে। তো খোলার পরে দেখলাম এর মধ্যে ডিমের অমলেট দিয়েছে, আর গাজর আলু মটর এইসব দিয়েছে, মানে লাইট খাবার দিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো এবং দেখতেই পাচ্ছ যে অনেক খাবার দাবার দিয়েছে। তো তার মধ্যে আমি ফার্স্টে এই রুটিটা, পাউরুটি আর আমলটা মানে খেয়ে দেখবো, ভালো করে লাগিয়ে নিলাম, খেয়ে দেখবো যে রেলের খাবারগুলো সত্যি ভালো হয় কিনা। তো খাওয়ার পরে দেখলাম যে না ঠিক আছে, খারাপ নয়, ভালো খাবারই দিয়েছে। তো কোয়ালিটিটা সত্যি ভালোই ছিল। তারপরে যে জাম ফুডটা ছিল না, মিক্স জাম ফুডটা ছিল, সেটা আমি ভালো করে মানে পাউরুটির সাথে মাখিয়ে খেয়ে দেখবো যে এটাটাও এই মানে জাম ফুডটা যে দিয়েছে এটা কোয়ালিটিটা ভালো কিনা। ঠিক আছে, তো খাওয়ার পরে দেখলাম যে না, এটাও কোয়ালিটিটা খুব ভালো কোম্পানির মালই দিয়েছে। তো খেয়ে খুব ভালো লাগছে আমাদের। ঠিক আছে, তো তোমরা যদি কখনো এরকম ট্রেনে আসো বন্দে ভারতে, তো এরকম টাইপের খাবারই তোমাদের যে দেবে তার কোনো মানে নেই। এক এক দিন কিন্তু এক এক রকম খাবার দেয় বন্দে ভারতে। ঠিক আছে, প্রত্যেক দিন কিন্তু সেম খাবার তোমরা কখনোই পাবে না, প্রতিদিন আলাদা আলাদা খাবার দেয়। তো দেখো এইটা আমি দিচ্ছি, এটা হচ্ছে লবণের প্যাকেট ছিল, তারপরে একটা মিক্স মশলার প্যাকেট ছিল, আর এইটা হচ্ছে সসের চাটনি। তো সসের চাটনিটা দিয়ে সবকিছু দিয়ে মাখিয়ে নিলাম। তো মাখানোর পরে এখন একটু খেয়ে দেখবো যে এই জিনিসটা খেতে কেমন লাগছে। ঠিক আছে, তো ভালো করে মানে মাখানো হয়ে গেছে। তো এখন আমি খেয়ে দেখবো। না ভালো, খারাপ নয়, ভালো খেতে।